আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো আমার ছোট্ট সবজির বাগানটা। অনেক সময় দেখাই আলু তুলছিলাম কয়দিন আগে শাক হওয়ার লাগে আলু ডুগা লাগিয়েছিলাম। তো দেখুন এখানে কিছু ফুলও আছে, ফুল টুলও লাগাইছি আমরা। বেগুন তো দেখছেনি, তুললে খাইতাছি, দেখাইলাম। এই যে আরো বেগুন হয়ে রয়েছে। আর দেখুন মাশাআল্লাহ কত শাক হয়েছে, আলু শাক। এখন আমি কিছু শাক এখান থেকে উঠিয়ে নিব ভাজি করার জন্য। এই তো শাক উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি হাতের নখ দিয়ে উঠাইতে পারি না, পরে ব্যথা করে, তাই আমি কেচি দিয়া কেটে নিচ্ছি। এভাবে আপনারাও যারা হাত দিয়ে না উঠাইতে পারবেন, ব্লেড অথবা কেচি দিয়ে কেটে নিবেন। নখে ব্যথা পাওয়া যায়, পরবর্তীতে অনেক ব্যথা আসে। তো দেখুন আমি শাক উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ দিলে অনেক শাক হয়েছে, তো নষ্টই হয়ে যাবে, তাই ভাবলাম কিছু শাক উঠিয়ে নিয়ে যাই, ভাজি করি আলু দিয়ে। এই জায়গা থেকে আমি আলু উঠাইছিলাম, আপনাদেরকে দেখাইছি। এই শাকের জন্য আলু ডুগা লাগিয়েছিলাম, তার মধ্যে আল্লাহ আলু দিয়ে দিছে। এই তো শাক উঠিয়ে নিচ্ছি। এই তো দেখুন অনেকগুলা শাক তুলে নিয়েছি। আমি শুধু পাতাগুলা নিচ্ছি, ডুগা নিচ্ছি না। এইভাবে আমি সবগুলা শাক উঠাবো, তারপরে আপনাদেরকে দেখাবো কতগুলা শাক উঠিয়ে নিয়েছি। এই তো দেখুন অনেকগুলা শাক উঠিয়ে নিলাম, এখন আর নিব না। আল্লাহর নামে রোপণ করলে কিছু না কিছু আল্লাহ ফল ফুল সবই দেয়। দেখুন কত সুন্দর শাক হয়েছে, কত সুন্দর ফুল হয়েছে। ফুলগুলা কত সুন্দর ফুটে আছে, দেখতেও খুব ভালো লাগে, মনেও একটা শান্তি লাগে। তো চলে যাই, শাক উঠানো শেষ। এইভাবে আমি শাকগুলা কুটে নিব অথবা বেছে নিব। এইভাবে আঁশগুলা ফেলে দিব, এভাবে কুটে নিব। তো আপনারা যারা শহরে থাকেন, টপে ছাদে এভাবে অল্প হলেও শাক সবজি রোপণ করবেন, দেখবেন আল্লাহর রহমতেই হবে। আর যারা গ্রামে থাকেন তাদের সাথে তো কোনো কথাই নাই। বাড়ির আশেপাশে কিনারে এভাবে শাক সবজি রোপণ করলে ভালোই খাওয়া যায়, ভালোই হয়। সপ্তাহ 2-1 দিন নিজের হাতের শাক সবজি খাওয়া যায়। তো এইভাবে আমি সবগুলা শাক কুটে নিব। শাকগুলা কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি তার সাথে দিয়ে দিব আমাদের দেশি কিছু ছোট ছোট আলু, ছোট ছোট করে কেটে দিয়েছি। এই তো এভাবে কাটবো, এই যে এরকম ছোট ছোট করে কেটে দিব। আর শাকের সাথে রেখে দিব, ধুয়ে পরিষ্কার করে একসাথে ভাজি করে নিব। এই যে এভাবে সবগুলো আলু আমি কেটে নিব। এই তো দেখুন শাক আলু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো শাক ভাজি করার জন্য তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব শাক। এই তো দেখুন পেঁয়াজ রসুন কাঁচামরিচ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে এই তো বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব শাক। এই তো শাক দিয়ে দিচ্ছি।
শাক বাতাসে ওড়ে। এখন আমি শাকটাকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দেবো তেলের সাথে। প্রথমে বাগার দিয়ে একবারে বসিয়ে দিলে শাকটা ভালো হয়, ঝরঝরে হয়, কারণ তেলটা প্রত্যেকটা শাকের সাথে লেগে যায়, আর তখন এই একটার সাথে আরেকটা চট বাজে না। তাই এইভাবে প্রথমে শাক একবারে বাগার দিয়ে বসিয়ে দিলে ভালো হয়, ঝরঝরে হয়, সুন্দর হয়। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি তেল আর শাক মিক্স করে দিয়েছি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই যে এই চামচের হাফ চামচ। আবারও নেড়ে ছেড়ে দিব ভালো করে। কোনো সার ফরমালিন ছাড়া এরকম নিজের হাতের শাক সবজি খেলেও ভালো লাগে। যাই হোক, এই অল্প হইলেও ভালো লাগে। তাই সবাই চেষ্টা করবেন নিজের হাতে বাড়ির আশেপাশে কিনারে শাক সবজি রোপণ করার চেষ্টা করবেন, ছাদে অথবা টবে, যেভাবে পারেন। এই তো দেখুন শাক ভাজিটা হয়ে গেছে। আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে এইভাবে শাক ভাজিটা করে নিয়েছি। দেখুন আলুগুলা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। শাকটাও কত সুন্দর হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই যে দেখুন জোরে হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিব, এর সাথে পরিবেশন করে নিচ্ছে। খুবই লোভনীয়, সবারই শাক ভাজি পছন্দ। শাক তো সবারই লোভনীয় হয়, খেতেও কিন্তু ভালো, শরীরের জন্য উপকার, পুষ্টিকর খাবার। আজকে আমার ছোট্ট শাকের রেসিপিটা আশা করি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।